আজকে আমরা ব্রিয়ানা উইস্টের লেখা দ্য পিভোটিয়ার বইটার জগতে ডুব দেব। এটা আসলে শুধু একটা বই না, এটা যেন ব্যক্তিগত পরিবর্তনের পথে 1 বছরের একটা রোডম্যাপ। এই যে একটা আটকে থাকা, মানে এখন যেখানে আছি আর যেখানে যেতে চাই তার মাঝখানের একটা অদ্ভুত শূন্যতা, এই অনুভূতিটা আমাদের অনেকেরই খুব পরিচিত, তাই না? আর ঠিক এখানেই পিভট ইয়ার বা পরিবর্তনের বছরের ধারণাটা আসে, মানে ইচ্ছে করে একটা বছর বেছে নেওয়া শুধু নিজেকে বদলানোর জন্য। তো চলুন আরেকটু গভীরে ঢোকা যাক, দেখি এই ব্যক্তিগত পরিবর্তনের জার্নিতে বইটা ঠিক কিভাবে আমাদের সাহায্য করতে পারে। বইটার মূল আইডিয়াটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী। এখানে ৩৬৫ দিনের জন্য ৩৬৫টা ছোট ছোট ভাবনা বা মেডিটেশন আছে। উদ্দেশ্য হলো প্রতিদিন একটু একটু করে আমাদের বর্তমান আমিটা আর আমরা যা হতে চাই সেই ভবিষ্যতের আমিটার মধ্যেকার দূরত্বটা কমানো। বইটা মূলত 5টা জিনিস অর্জনে আমাদের ফোকাস করতে বলে। প্রথমত সাহস, মানে নতুন কিছু শুরু করার বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার শক্তি। এরপর আসে স্বচ্ছতা, মানে আমরা আসলে কি চাই সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। তৃতীয়ত ধারাবাহিকতা, যা ছোট ছোট অভ্যাসকে ধীরে ধীরে বড় পরিবর্তনের রূপ দেয়। চতুর্থত ছেড়ে দেওয়া, মানে পুরনো বিশ্বাস বা অভ্যাস যা আর কাজে আসছে না সেগুলোকে যেতে দেওয়া। আর সবশেষে ভেতরের আমিটার সাথে একটা সংযোগ তৈরি করা, যাতে আমাদের কাজ আর বিশ্বাসের মধ্যে একটা মিল থাকে। আসলে দ্য পিভট ইয়ার কিন্তু লেখকের দর্শনেরই একটা অংশ। যারা তার আগের বইগুলো যেমন 101 Essays That Will Change the Way You Think বা দ্য মাউন্টেন ইজ ইউ পড়েছেন, তারা এই বইয়ের ভাবনাগুলোর সাথে একটা মিল খুঁজে পাবেন। যে কোনো কিছুরই তো ভালো মন্দ দুটো দিক থাকে, তাই না? চলুন এই বইটার ক্ষেত্রেও আমরা দুটো দিকই একটু নিরপেক্ষভাবে খতিয়ে দেখি। দেখুন, এই বইটার সবচেয়ে বড় শক্তি হলো এর গঠন। প্রতিদিন অল্প অল্প করে পড়ার কারণে এটা সহজে অভ্যাসে পরিণত করা যায়। এটা অনেকটা সারাদিনের এক বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করে। এর ভাষাটাও খুব সুন্দর, যা আমাদের নিজেদের মতো করে ভাবতে উৎসাহিত করে। আবার অন্যদিকে এর কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন এখানে কোনো ধরাবাঁধা স্ট্রাকচার বা কাঠামো নেই। মাঝে মাঝে কিছু ভাবনা পুনরাবৃত্তিমূলক মনে হতে পারে। আর যারা খুব নির্দিষ্ট ধাপে ধাপে নির্দেশিকা খোঁজেন, তাদের কাছে এটা একটু অস্পষ্ট লাগতেই পারে। কিন্তু বইটার আসল জাদুটা কোথায় জানেন? সেটা হলো এর ভাষায়। লেখকের একটা অসাধারণ ক্ষমতা আছে খুব গভীর আর জটিল ভাবনাগুলোকে সহজ কাব্যিক ভাষায় প্রকাশ করার, আর এই জিনিসটাই পাঠকদের মনে গভীর ছাপ ফেলে যায়। আচ্ছা, ব্যক্তিগত পরিবর্তনের পথে এগোতে গিয়ে আমরা প্রায় কেন আটকে যাই? কিছু সাধারণ ভুল আছে যা আমরা প্রায় করে ফেলি। চলুন দেখি সেগুলো কি আর একটা কাঠামোবদ্ধ পদ্ধতি কিভাবে সাহায্য করতে পারে। একটা খুব কমন ভুল হলো আমরা ভাবি রাতারাতি সব বদলে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না, আর তখন আসে হতাশা। এই বইটা ঠিক এখানেই আমাদের সাহায্য করে। এটা আমাদের ধীর ও স্থির থাকতে শেখায়। আরেকটা বড় বাধা হলো অতীতকে আঁকড়ে ধরে থাকা। বইটা আমাদের বারবার মনে করিয়ে দেয় পুরনোকে ছেড়ে দেওয়ার গুরুত্ব। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো ধারাবাহিকতার অভাব। বইটার প্রতিদিনের ফরম্যাটটাই আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। তো শুধু বইটা পড়লেই তো হবে না, তাই না? একে বাস্তবে কাজে লাগাতে হবে। চলুন দেখি কিভাবে এই পড়াটাকে একটা জীবন্ত অভিজ্ঞতায় পরিণত করা যায়। এই পুরো জার্নিটাকে একটা পরিকল্পনার মধ্যে ফেলা যেতে পারে। যেমন প্রথম সপ্তাহে নিজের লক্ষ্যটা ঠিক করে নেওয়া। এরপর প্রথম 3 মাস প্রতিদিন একটু পড়া আর নিজের ভাবনাগুলো জার্নালে লেখা। প্রতি 3 মাস পর পর সেই জার্নালটা পর্যালোচনা করে দেখা যে কতটা এগোলাম বা কোথায় আটকে যাচ্ছি। এরপরের মাসগুলোতে সেই অন্তর্দৃষ্টিগুলোকে কাজে লাগিয়ে জীবনে ছোট ছোট পরিবর্তন আনা। এভাবেই কিন্তু ধীরে ধীরে আসল বদলটা আসে। সব আলোচনার শেষে আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? বইটার আসল মূল্যটা ঠিক কোথায়? মোদ্দা কথা হলো, এই বইটা কিন্তু কোনো ম্যাজিক ওয়ান্ড না যে রাতারাতি সব ঠিক করে দেবে, বরং এটা একটা বন্ধুর মতো যে পুরো বছরটা ধরে পাশে থাকবে আর ধীরে ধীরে ভেতরের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে সাহায্য করবে। এর আসল শক্তিটাই হলো এর ধারাবাহিকতায়। তাহলে এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি একটা বছর পাওয়া যেত শুধু নিজেকে নতুন করে গড়ার জন্য, তাহলে সেই পরিবর্তনের বছরটা কেমন হতো? ভাবনার জায়গাটা এখানেই।